আমরা পিছনে যে মসজিদটা দেখতেছেন এই সেই মসজিদ। এই মসজিদের পিছনে কিন্তু ময়নাকে রাখা হয়েছিল। এই সেই মসজিদ আপনারা দেখেন এই মসজিদের মধ্যে। আসসালামু আলাইকুম। কালকা ধরা ফেসবুকের মধ্যে একটা গুজব দেখতাছি, এই ময়নার যে হত্যা আছে এই হত্যার সাথে ময়নার মা জড়িত। এই এই গুজবটা আমার কমেন্ট বক্সে অনেকে আমার কমেন্ট করে কইতাছে, এই বা স্ক্রিনশট দিয়ে দিতেছে। এই ঘটনাটা কতটুকু সত্য এটা আমরা যাচাই করবার লাগে আমরা এখানে আশা করছি। আর এখানে আইসা আমরা জানতে পারলাম আমরা যে হুজুকে বাঙালি, এটা হচ্ছে মেইন। আমরা যে হুজুকে বাঙালি এটা হচ্ছে প্রমাণ হয়েছে আজকে হুজুকে বাঙালি। আমরা এখানে আইসা ইমরান ভাই আছে, রনি ভাই আছে, তো আমরা যাচাই বাছাই করছি। আমরা কথা বলছি যে ময়নার যে বাবা আছে, বাবার সাথে কথা বলছি। আসলে একটা কথা বলতে গিয়ে, একটা উদাহরণ টানতে গিয়ে অনেক কথাই কিন্তু আসে, অনেক ধরনের কথাই কিন্তু আসে। তো ওই উদাহরণটা বা বোঝানোর সুবিধার্থে উনি এই কথাটা বলছে। বর্তমান সময়ে কিন্তু আপনার সন্দেহ আপনি কেন করবেন না, বর্তমান সময়ে কারা বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করার মতো আপনি একটা লোক দেখান যে এই লোকটা বিশ্বাস করবেন, আমার বিশ্বাস করবেন, রনিবের বিশ্বাস করবেন, বা মসজিদের ইমাম সাহেবকে বিশ্বাস করবেন। আপনি তো বিশ্বাস করতে পারবেন না। এই জামানা তো ভালো জামানা না, এই জামানা তো বিশ্বাস করার জামানা না। বিভিন্ন সুবিধার্থে, বিভিন্ন কথা সুবিধার্থে বলছে আর কি। তো ইমরান ভাই আজকে আমরা কথা বলছি ময়নার বাবার সাথে। তো ইমরান ভাই বিষয়টা বলেন তো, বিষয়টা আসলে কতটুকু সত্য? এটা নিয়ে যে একটা টানা লাগাই দিছে, এটা বলেন তো। আসলে ঘটনা এক বিষয়, আর সত্য মিথ্যা এটা আমি জানি না, বলবো না কে দোষী কে নির্দোষ। কিন্তু বিষয় হলো ময়নার বাবা কি বলছে এবং সেই কথাটা আসলে কি মিন করে বলছে। আমি একটু আগে বললাম ময়নার বাবা কিন্তু বলছে যে মানে যতক্ষণ পর্যন্ত দোষী প্রমাণিত না হবে একজন, ততক্ষণ পর্যন্ত আশেপাশে যারা আছে বাড়ির, আমার চাচাতো বাইরে অলরেডি হাজতে আছে বা হুজুর আছে, সবাই এই লোকে আমার সন্দেহের ভিতরে, এমনকি আমার বউও সন্দেহের বাইরে না। উনি বলছে কি, আমি একটু বলি। হুজুর টিকা কিন্তু ওনার চাচাতো ভাই, উনি চাচাতো ভাই কিন্তু একটু আপন হুজুর টিকা। হুজুর তো স্বাভাবিক, চাচাতো ভাই স্বাভাবিক আপন থাকবো, হুজুর তো একটু দূরে। উনি এটা বুঝাইতেছে আমার চাচাতো বাড়ি বাদ দিছি না, আর হুজুর তো পরের কথা। এই কথাটা তিনি বুঝাবেন সন্দেহের ভিতরে সবাই আছে। সবার সন্দেহের ভিতরে সবাই আছে। তো আমরা এই ঘটনা যাচাই বাছাই করবার লাগে কিন্তু আছি। আর আমরা যে এই যে আমরা পিছনে যে মসজিদটা দেখতেছেন এই সেই মসজিদ। এই মসজিদের পিছনে কিন্তু ময়নাকে রাখা হয়েছিল। এই সেই মসজিদ আপনারা দেখেন এই মসজিদের মধ্যে। আর ময়নার বাড়িটা হচ্ছে একটু পাশে, মানে 1 মিনিট হাঁটলে ময়নার বাড়িতে যাওয়া যায়, আর 1 মিনিট আসলে এই মসজিদের মধ্যে আসা যায়, এত কাছে। আর এই মসজিদের মধ্যে কিন্তু মানে সাদা মানে ঢোকার মতো মানে গেট নাই, দুইটা গেট আছে, আর সব দিকটা বন্ধ। মানে বাইরের লোক কিন্তু কেউ ঢুকতে পারতো না এই মসজিদের মধ্যে। আমরা যা দেখলাম আর কি, আমরা এটাই দেখলাম। তো আপনারা যারা গুজবে এসব গুজব টুজব ছড়াইতেছেন, আসলে আপনারা একটা তথ্য যাচাই, এটা কি সঠিক কিনা বা এটা কতটুকু সত্য, এটা কতটুকু ভিত্তি আছে, এই কথাটা আপনার যাচাই বাছাই কইরা ফেসবুকের মধ্যে লেখালেখি করেন, ঠিক আছে? তো এরকমটা করবেন না। আপনার একটা জিনিস জানবেন, সত্যটা জানবেন, বোঝার চেষ্টা করবেন, তারপর আপনি আপনার মতামত করতে পারবেন। আল্লাহর রাস্তায় ময়নার দিকে তাকায়া মানে মিথ্যা কোনো কিছু মানে কাউকে বাঁচানোর চেষ্টা বা কোনো মিথ্যা কথা বলবেন না। মানে ছোট বোনটার দিকে চিন্তা করি যে ওর সঙ্গে কি হয়েছে, আপনার মেয়ের সঙ্গে যদি এই ঘটনা ঘটতো একটাবার চিন্তা করে দেখেন আপনি কি করতেন। তো এই চিন্তাটা কইরা হইলো মানে এই মামলাটাকে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করেন আল্লাহর রাস্তায়।